11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু আমাদের সমর্থক কর্মী তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিস্ট সন্ত্রাসী রয়েছিল, যারা মামলার আসামি, তাদেরকে কিন্তু এলাকায় ঢুকানো হচ্ছে এবং এক ধরনের সন্ত্রাস তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা তারপরও আশাবাদী, কারণ সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে, তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় এবং পরিবর্তনের পক্ষে ভোট দিতে চায়। এবং 11 দল এখন পরিবর্তনের ঐক্য হিসেবে, পরিবর্তনের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। 12 তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার এই ধরনের চেষ্টা থাকবে। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে তাহলে তারা সফল হবে না এবং ইনশাআল্লাহ 11 দলীয় জোট এবং সাধারণ মানুষ মাঠে থাকবে, ভোট কেন্দ্রে থাকবে নিজেদের ভোটাধিকার সংরক্ষণ রক্ষা করার জন্য। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান এটাই যে 16 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আমার এলাকার ভোটার যারা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যাতে বিচার বিবেচনা করে ভোট দেয়, যাকেই ভোট দেয়। এবং আমি যেহেতু এই এলাকার সন্তান, তাদের সংস্কারের সেই প্রতিশ্রুতি আমার রয়েছে। আমি এর আগেও দেশের জন্য কাজ করেছি। ফলে এলাকার মানুষ সেই পরিবর্তনের পক্ষে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন, এটা তাদের প্রতি আমাদের আহ্বান এবং অনুরোধ থাকবে।